জামাতের নেতৃত্বে 11 দল এটার উপরে আন্দোলন করছে যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। কারণ একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি জনগণের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি প্রেস ফ্রিডম দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন। সেগুলো তো তার সবচেয়ে বড় সংস্কার ছিল। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এগুলো সংস্কার নয়, এগুলো অনেক বড় সংস্কার। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা প্রথমে রাজি হইনি বিভিন্ন কারণে, পরে যে আমরা দেখেছি যে জনমত এটা চায়, আমরা রাজি হয়েছি এবং নির্বাচন করে স্পেশাল অধিবেশন করে সারা ধরে অধিবেশন করে আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে আদেশ, যে বিধান, সেটা আমরা কনস্টিটিউশনের সামনে বিস্তৃত করেছিলাম। ভাইয়েরা, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আল্লাহর কাছে হাজার শুকর যে এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা সহযোগিতা করতে চান এবং তারা পার্লামেন্টে এই সমস্যার সমাধান করতে চান। আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি আপনার একটা প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। এসব পার্লামেন্টারি কমিটির প্রস্তাবও তিনি দিয়েছেন। বিরোধী দল বলেছে তারা চিন্তা করে জানাবে। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে এটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।